বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, আর আমার মতন যারা রয়েছেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো সকাল সকাল দেখুন উঠে পড়েছি, 6টা বেজে গেছে, প্রায় এখন 6:30 মতনও বাজেনি, 6:15 হয়েছে। আর এদিকে আমি রান্নাঘরে অলরেডি ঢুকে পড়েছি। আর দেখুন আজকে এই গাছে আমাদের সুন্দর সুন্দর ছোট ছোট ফুল হয়েছে, কি সুন্দর। আর বাইরেটায় ওয়েদার হচ্ছে জাস্ট এইরকম, খুব হাওয়াও দিচ্ছে। আবার এখানেও হয়েছে। আমি অলরেডি চায়ের জল বসিয়ে দিয়েছি, কেন কি সবার আগে যখন যারা ওঠে তাদের সবাইকে চা দরকার হয়। এখানে আমি গ্যাস ট্যাস মোছামুছি হয়ে গেছে, কাজের মাসি এসে করে নিয়েছে। আমি চা বসিয়ে নিয়েছি, এবার আলু ভাজা বসিয়ে দেবো আর রুটি বানাবো বাচ্চাদের টিফিনের জন্য। চলো তাহলে বানাতে থাকি। মর্নিং, আমার বসানো হয়ে গেছে আর এখানে আমার রুটিও কমপ্লিট। সো চলো এবার কাজুকে তুলি, ওকে রেডি করাবো, কেন কি আবার 8:15 মধ্যে স্কুল বাস চলে আসবে। চলো তুলি ওকে। একটু ডিমটা ভেজে দেবো, ডিমের ওপর থেকে এই রুটিটা ফ্রাই করে আর আলু ভাজা আর একটু মেয়োনিজ আর সস দিয়ে রোল করে একটু কেটে দু সাইডে দুজনকে দিয়ে দিলে ব্যাস খেয়ে নেবে। এটাই ওদের ভালোও লাগে। তো চলুন এটা বানাতে বানাতে কথা বলি। দুভাইকে এবারে করে এগ রোলের মতনও লাগে, তো ওই রুটির মধ্যে ডিমের মধ্যে রুটিটা দিয়ে ফ্রাই করে নেব। কিন্তু এইভাবে পোচ করে দিতে হবে, আবার সেইভাবে রুটি দিয়ে করে দিলে খেতে যায় না, তার জন্য ওর জন্য আলাদা করে একটু পোচ বানিয়ে নিলাম। টিফিন প্যাক হয়ে গেছে, রেডি। আর এখানে কাজুকে ফ্রুটস দিয়ে দিয়েছি, আর একটা ছোট বক্স যায় সাথে, সেটা হচ্ছে শর্ট ব্রেকের জন্য। টিফিন আর এটা একটা শর্ট ব্রেক, দুজনেরই সেম। আর বেরিয়ে পড়েছি, কাজুকে নিয়ে স্কুল দিতে যাচ্ছি বলতে ওই গেট অবধি যাচ্ছি, ওখানেই বাস আসবে দুজনেরই। বড়জন অলরেডি গিয়ে স্ট্যান্ডে বসে রয়েছে, ওখানেই দুজনের বাস আসে, আগে বড়জনের আসে তারপর ছোটজনের আসে। তো চলুন যাওয়া যাক। দুজনের বাস চলে এসছে, দাদাকে বাই করো। করেছো? বাই করেছো? দাদাকে বাই করেছো? তো কাজুকে আমি তুলে বাড়ি চলে এসেছি। এখানে 15টা বাজে ঘড়ির কাঁটাতে। তো মাসি এখানে ঘর ফর মোছামুছি করছে। ঝাড়ুটা তো সকালবেলা এসেই আগে ঝাড়ুটা লাগিয়ে নেয়। এবার মায়ের যাবারও সময় হয়ে গেছে অলরেডি, আজকে 9:45। তো মায়েরও আজকে দেরি হয়ে গেছে। তো মায়ের ব্রেকফাস্ট হয়ে গেছে, তো এবার শুধু চাটা খেয়ে বেরোবে নিজের সাপোর্ট নিয়ে। তো মা এখানে মাসির সাথে কি ডিসকাস করছে, কি কথা বলছে ভগবানই জানে। মায়ের সারাক্ষণ এরকম চলতেই থাকে। তো মা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, মানে মাকে যিনি যেখানে আছে সেখানে থাকাটা খুব দরকার, সে যেই হোক। আমাদেরও অনেক বলে যে মা আসলে অগোছালোটা একদমই পছন্দ করে না। তো শনি রোববার মায়ের ছুটি থাকলে মায়ের ঘর গোছাতে পরিষ্কার করতেই সময় চলে যায়। তো এখানে মা নিজের সাপোর্ট নিয়ে নিয়েছে, লাইফ সাপোর্ট, আর এখানে দুগ্গা করে বেরিয়ে পড়লো। তো চলো, আমি আর দিদা এবার চা নিয়ে বসে পড়েছি। দিদা এখানে চা খাওয়াও শুরু হয়ে গেছে, আর আমি নিজের চা এখানে নিয়ে নিয়েছি। তো আজকে চা খাওয়া দাওয়া করে তারপর এগোবো, দেখা যাক। মা অফিস চলে গেছে, দুজনও স্কুল চলে গেছে, বাড়ির এখন পুরো ফাঁকা, বাড়িতে শুধু আমি আর দিদা। তো ও মা আজকে আবার ওই দিকের গাছগুলো কাটছে। আসলে এখানে সাপের প্রচুর পরিমাণে উৎপাত, এত বড় বড় কোবরা সাপ আছে না ভেতর, সেদিন দুটো ধরে নিয়ে গেছে, আবার হয়তো উৎপাত শুরু করেছে, যে কারণেই গাছগুলো কাটা হচ্ছে। ভালো করছে, কারণ কি পরিষ্কার না করলে জঙ্গল হয়ে যাচ্ছে, আরও সাপের উৎপাত বাড়বে। তারপর আবার সামনে বর্ষাকালও আসছে, এখানে তো বাড়িতে ঢুকে যায়, এই এক ভয়। আবার আজকেও এসছে পরিষ্কার করতে। দিচ্ছে দেখছেন, ও হাওয়া চললে এখানে ফ্যান ছাড়াই বসে আছে। দেখুন আমার বাড়িতে ফ্যান অফ, আর এত পরিমাণ ভালো হাওয়া দেয় এখানে, মানে ফ্যান না ছাড়াই আমরা এখানে বেশিরভাগ থাকি, শুধু রাতের বেলা একটু চালাই, এই আর কি। চলো বিছনাগুলো তুলি,
মোটামুটি বিছনাগুলো একটু পরিষ্কার করে নিই, তারপর ব্রেকফাস্ট খাবো। আজকে বাগান পরিষ্কার করতে মানে ব্যাস গাছ কাটিং চলছে। দিদার কি করছো তুমি? ও দিদা কাঠের যে মরে গেছে সেগুলো বের করছি, কাটছি। ওগুলোতে আর ফুল হবে না? তেঁতুল গাছটা তুলে ফেললে কেন? টবে তেঁতুল হয় না। টবে তেঁতুল হয় না? এই গাছটার নাম কি জানো? তা দিদা এখানে কাটিং করছে গাছ ফাছের। এই জায়গায় তো যেগুলো যত গাছ দেখতে পাচ্ছেন এই যে আশেপাশে আমার সব আমার দিদার হাতে লাগানো। দিদাই যত্ন করে, পরিষ্কার মাও করে, দুজনে মিলেই করে। তো চলো দিদা এখানে গাছ কাটিং করুক, আমি ওইদিকে রান্নাঘরে যাই। গুলে নিয়েছি তো এখন গোলাউটি বানাচ্ছি আমি আর আমার দিদার জন্য ব্রেকফাস্টে। তো গোলাউটি আজকে বানিয়ে খাবো, কেন কি রোজ রোজ রুটি খেতে আমার খুব একটা ভালো লাগে না। তো তাই আমি আর দিদা একটু গোলাউটি, তো গোলাউটি বেশি কিছু দিইনি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েই করছি। তো গোলাউটিটা তা অনেক কিছু দিয়েই করা যায়, বাট আমি শুধু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েই করবো। আর দিয়ে টমাটার আচার আছে, তো এই টমাটার আচার দিয়ে, দিদা আচার খাবে না, দিদা চা দিয়ে খেয়ে নেবে। তো চলো গোলাউটিটা বানিয়ে নিই। দুটো ব্রেকফাস্ট গোলাউটি দুটো নিয়ে নিয়েছি, আর ওখানে দিদা খাচ্ছে চা দিয়ে। আর এখানে কালকের সবজি ছিল, এটাকে একটু গরম করে নিয়েছি, তো এই দিয়ে খেয়ে নেব। চলো খেয়ে নিই। মাও দিছো বাজার দেখিন। ঠিক আছে, আমার তেঁতুলের আই আলু আর ন পাই মানে আর বনানো পড়তে না, ন পাই মানে আর বনানো পড়তে না। এই রোজ তেঁতুল আনতে যাই, তেঁতুল আর পাওয়া যায় না। আজকে যদি না পাই মাকে বলবো যে শিলিগুড়ি থেকে তুমি তেঁতুল নিয়ে আসো। রোজ রোজ গিয়ে ফিরে আসাটা বিরক্তকর। চলো এসে আবার রান্না করতে হবে আজকে, কেন কি দিদা আজকে পুরো বাগান পরিষ্কার করছে, তো আমাকেই আজকে রান্না করতে হবে। তো তাড়াতাড়ি গিয়ে তেঁতুলটা নিয়ে এসে রান্না করব। सुकुमारको दोकान आज पनि बन्द। छोड्दै अब खानु पर्दैन डन्टाको टक। त्यो शिव मन्दिरमा जानुपर्छ या त आमालाई भन्नुपर्छ लिएर आउनु। एलोभेरा गाछहरू कस्तो भइरहेछ, खोर्सानी पनि भएछ त, रातो भएछ खोर्सानी। पिरो हुन्छ होला। यो जबा फुल पनि राम्रो फुल्लेछ। यो अगाडिहरू राख्नु नि यिनीहरू, यो गाछहरू, यो फुल गाछहरू। यो चाहिँ पनि कस्तो राम्रो छ। के ब्लिचिङ हालेको? ल म गएँ खाना बनाउनु, खाना बनाउनु बसौँ। चलो দিদা ওখানে কাজ করতে থাকুক, আমি রান্না বান্নার দিকে যাই। এই জাস্ট রান্না করে উঠলাম, কেন কি আজকে আমি রান্না করেছি, দিদা বাইরের যেহেতু বাগান পরিষ্কার বাগানের কাজ বাজ করেছে। তো আমার রান্না হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে 3টে বাজতে 10 মিনিট। আর আমার বড় ছেলে চলে এসেছে স্কুল থেকে, এবার যাচ্ছি কাজুকে আনতে কেটে। তো যাই ওকে নিয়ে আসি। কাজু চলে এসছে। কেমন হলো আজকে স্কুল? কি খেলি? সব টিফিন খেয়েছো? চলে এসেছে ছেলে আমার। একটা খেলাম, রুটিটা পলে খেলাম একটা, তারপরে একটা ছিল আর একটা আছে। সব খেয়েছো না নিয়ে এসছো ব্যাগে করে? টিফিন সব খেয়েছো? সব টিফিনই খেয়ে এসে। যাক,
একটু জোরে বলো, শুনতে পাচ্ছি না। আজকে কি রান্না? আসতে না আসতে আবার জিজ্ঞাসা করছি আজকে কি রান্না। আজকে রান্না করেছি ভাত, আলু ভাজা, ভেন্ডি ভাজা, মাছ ভাজা। চিকেন। রোজ 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 ফ্রাইড রাইস আর চিলি চিকেন কোথায় পাবো রে? ভালো লাগে? আচ্ছা, পরে খাওয়াবো। তারা দিদি আসেনি? মা তারা আম্মা তো অফিসে গেছে, বিকালে সন্ধ্যেবেলা আসবে না 7টার সময়। চলো চলো তাতে চলো, চান টান করে খেয়ে দিয়ে ঘুমাতে হবে আবার। চলো যাই। এই এত বড় একটা পার্সেল এসছে। এই পার্সেলটা করেছিলাম একটা স্টোরেজ বক্স, যেটা আমার কলকাতা বাড়িতেও আছে, তো এখানেও অর্ডার করেছি। এই নিয়ে 3 নম্বর এই বক্সটা, মানে দুবার তার আগে অর্ডার করেছিলাম, এত বাজে কোয়ালিটি, এত বাজে কালার এসেছিলো, তো এই নিয়ে 3rd টাইম। তো আই হোপ এটা যেন আশা করি ভালো এসছে, আর যদি খারাপ আসে তো ভাবো টোটালি ব্যাড লাক, তার এখান থেকে আর অর্ডার করব না। দেখি কেমন এসছে, সেটাকে খুলে আনবক্সিং করছি। এম আবার একই বাজে কোয়ালিটি পাঠিয়েছে, মনে হচ্ছে আমার কপালটাই খারাপ, তো এটাকে আবার রিটার্ন করে যাব। কপালটা সত্যি আমার ব্যাড লাক। স্কুলে কি করিয়েছে আন্টি? আজকে ওজিল না খুব দুষ্ট আছে। তাই? কেন, কি করেছে ওজিল? ওজিল শুধু বাইক ধরছে, হয়ে গেছে ওজিল ওজিল, কোলে না শোনেই নাই। তুমি ওকে বারণ করেছিলে যে ওজিল? বলছি আমি কোলো না। আচ্ছা, শোনেই না। তারপর আন্টি কি ওকে বকেছে? হ্যাঁ। তাই? কি বলেছে আন্টি? সিনদাম বসো। বাবা, তুমি কিন্তু এরকম বদমাশি করো না কিন্তু, বুঝেছো? আর আজকে কি কি করিয়েছে ক্লাসে? ম্যাথস আর ইংলিশ, আর কিছু করায়নি? ম্যাথ ইংলিশ করে দিয়েছে। ম্যাথস আর ইংলিশ তো গুড দিয়েছে না ভেরি গুড দিয়েছে না গুড ব্যাড দিয়েছে? ভেরি গুড। তাই? আর টিফিন খেয়েছো সব? হ্যাঁ। কেমন ছিল টিফিন? ভালো। আবার কালকে কি নিয়ে যাবে? শোনো, হ্যাঁ। ম্যাগি। কেন? শোনো, যেটা ওইটা ম্যাগি এনেছে কালকে। ম্যাগি এখন দেখেছি, আমি দেখেছি ম্যাগি আনবো। আচ্ছা, ম্যাগি আর কি নিয়ে যাবে? কিছু নিয়ে যাবো না, শুধু ম্যাগি। আবার আঙুল চুষছো কেন? খিদে পেয়েছে? হ্যাঁ, তাহলে মাছ দিয়ে ভাত খাবে তো? আজকে ফিশ বানিয়েছি, ফিশ দিয়ে ভাত খাও, ঠিক আছে? ওকে। আর লজ্জা পাচ্ছে। লজ্জা পাচ্ছে কেন? কিসের জন্য লজ্জা পাচ্ছে? নাটক। তুমি ভিডিও চলছো।